জান দিতে হবে এবং নিজেকে কুরবানি দিতে হবে এবং হাউজে কাউসারের পানি পান করতে গেলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। গোটা দাম্পত্য জীবনে আল্লাহর যে বিধান কোরআন অনুযায়ী না কাজ করতে হবে। আপনার উম্মত হাউজে কাউসারের পানি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কি জান্নাতীরা পান করবে না জাহান্নামীরা পান করবে? সবাই বলেন, জান্নাতীরা পান করবে না জাহান্নামীরা পান করবে? তাহলে আমরা জান্নাতি হতে চাই কি চাই না? জান্নাতি হতে গেলে নবীকে ভালোবাসতে হবে। প্রথম নাম্বার ইবাদত, ঠিক কিনা? প্রথম নাম্বার ইবাদত হচ্ছে নবীকে ভালোবাসা। প্রথম নাম্বার ইবাদতের নাম কি? সবাই বলবেন, আমি প্রশ্ন করব, উত্তরটা সকলে একসাথে দিবেন। প্রথম ইবাদতের নাম কি? নবীকে ভালোবাসা। আগে নবীকে ভালোবাসা, পরে নামাজ পড়বেন, রোজা রাখবেন, তারপরে আপনি তাসবিহ পড়বেন, আপনি হালাল পথে চলবেন, হক পথে ইনকাম করবেন, হক পথে খাইবেন। নবী আইয়া মেরাজে গিয়ে নামাজ আনছি মিয়া, সেজন্য আগে নবীকে ভালোবাসা। নবীজি দুনিয়াতে আগমন করছে, নবীজির চাচা আবু লাহাব যিনি চির জাহান্নামী, ওনার দাসী সুয়াইবা নবীজিকে শৈশবকালে দেখার জন্য অনুমতি চেয়েছেন। গভীর মনোযোগ, নবীর ভালোবাসার নাম কি? তখন তিনি খালি শুধু ইঙ্গিত দিয়েছেন আর তিনি মুক্ত হয়েছেন। ওই ইঙ্গিতের কারণে তার ওই শাহাদাত আঙ্গুল আমার আল্লাহ তার জন্য মাফ করে দিয়েছে জাহান্নামী আঙ্গুলটুকুর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমাদের বিশেষ বক্তার আগমন, মাওলানা আনোয়ার হোসেন জিহাদি সাহেবের আগমন। এক মিনিট হুজুর, একটা মিনিট বসেন হুজুর। বলতেছিলাম, নবীকে ভালোবাসা হচ্ছে প্রথম ইবাদত, তারপরে ইবাদত হলো নামাজ, তারপরে ইবাদত রোজা, তারপরে ইবাদত জিকির, তারপরে ইবাদত তাসবিহ। আপনি যে ইবাদত করবেন না তা না, ইবাদত তো অবশ্যই করতে হবে, 100% করতে হবে। কিন্তু আমার নবীর ভালোবাসলে আপনার সকল ভালো কর্মগুলো দামি হইয়া ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি নবীকে ভালোবাসেন নাই, সকল ইবাদতগুলো আপনার জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। আমার আল্লাহ কয়, বেয়াদবের কোনো বন্দেগী নেই, বেয়াদবের কোনো আমি ইবাদত নেই না, বেয়াদবের কোনো সেজদা নেই না, বেয়াদবের কোনো ইচ্ছা আমি আল্লাহ নেই না, বেয়াদবের কোনো ভালোবাসা আমি আল্লাহ নেই নাই। দলিল হলো আজাজিল ফেরেশতা থেকে ইবলিস অনেক সুন্দর ইবাদত করেছে, অনেক বেশি ইবাদত করেছে। একটাই তার ওই বেয়াদবি করার কারণে তার সকল গোটা লক্ষ লক্ষ বছরের ইবাদতগুলো পুড়ে ছাই হয়ে গেছে। কথা ঠিক কিনা? এটাকে আমি শরীফুল্লাহ আশিকির কথা না কোরআনের কথা? মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেবের কথা না কোরআনের কথা? আনোয়ার হোসেন জিহাদি সাহেবের কথা না কোরআনের কথা? কোরআনের কথা। তাহলে এক নম্বরে আমরা আদবের সহিত নবীকে ভালোবাসতে হবে। আদবের সহিত কাকে ভালোবাসতে হবে? নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনি বাবাকে ভালোবাসতে পারবেন। নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনি মাকে ভালোবাসতে পারবেন। নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন, ঘরের পরিবার পরিজনকে ভালোবাসতে পারবেন। নবীকে যদি ভালোবাসতে পারেন, আপনি প্রতিবেশীকে ভালোবাসতে পারবেন। নবীকে যদি ভালোবাসতে পারেন, আপনি রাষ্ট্রকে ভালোবাসতে পারবেন। নবীকে যদি ভালোবাসতে পারেন, গোটা বিশ্বের মুসলমান মানুষকে ভালোবাসতে পারবেন। নবীকে যদি ভালোবাসতে পারেন, সকল জাতির মানুষকে ভালোবাসতে পারবেন। নবীকে যদি ভালোবাসতে পারেন, গাছপালা, তৃণলতা, পশু পাখি, 18,000 মাখলুকাতকে আপনি ভালোবাসার পক্ষে সম্ভব। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার ঘটনা আমি এখানে শেষ করে দিলাম। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতুল্লিল আলামিন হাউজে কাউসারের ভিতরে হাউজে কাউসার ঘুরে ঘুরে দেখতেছে আর জিব্রাইল আমিনের সাথে কথা বলতেছে। আর হাউজে কাউসারের পানি আমরা কিভাবে পাবো সেই বর্ণনাটা দিয়েছি। কালকে যদি বলে শরীফুল্লাহ আশিকি এতক্ষণ সময় কি ওয়াজ করেছে, এক নম্বরে বলবেন নবীকে ভালোবাসাই হচ্ছে বড় ইবাদত। 2 নম্বরে হচ্ছে জান্নাতে এবং হাউজে কাউসারের পানি পান করতে হইলে নবীকে ভালোবাসার পরে বিসমিল্লাহ শরীফ পড়ে সকল কাজকর্ম, কৃষি কাজ, ব্যবসার কাজ, ড্রাইভারি কাজ, চাকরির কাজ, রান্নার কাজ, সকল প্রকারের কাজ বিসমিল্লাহ শরীফ পাঠ করতে হবে। এক, নবীকে ভালোবাসতে হবে। 2, নেক কাজ করার আগে বিসমিল্লাহ শরীফ পাঠ করতে হবে। আজকের এই মাহফিল থেকে আমরা এই 2টা জিনিস এক বক্তা থেকে শিখলাম।
এমনি করে আপনি প্রত্যেকটি মাহফিলে আপনার গোটা দাম্পত্য জীবনে এক এক বক্তা থেকে, এক এক ইমাম থেকে, এক এক হুজুর থেকে যদি একটি কথা করে আপনি শোনেন, একটি কথা করে আপনার ব্রেনে ধরে রাখেন, একটি কথা যদি আপনি মানেন, আপনার গোটা দাম্পত্য জীবনটাকে পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি শরীফুল্লাহ আশিকি এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলেই চিনেন, আমি আপনাদেরকে চিনি, আমিও দেশের বিভিন্ন এখানে সেখানে আল্লাহর রহমতে আলোচনা করি যেন গোটা বাংলার জমিন আনাসে খানাসে যেন নবীর প্রেমের দাওয়াত, যেমন নবীর প্রেমের দাওয়াত আমি দিতে পারি। আর এই দাউদকান্দির নাম গোটা বিশ্বের ভিতরে যেন প্রচার হয়ে যায়। মুফতি আব্দুল সালাম বিপ্লবীকে যেন গোটা বাংলাদেশে চিনে, বিশ্বের বাইরে, এটা ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, চিনে কি চিনে না? বাইরে চিনে কি চিনে না? আনোয়ার হোসেন জিহাদিকে চিনে কি চিনে না? সকলের এখানে আলোচনা ইউটিউব ফেসবুকের ভিতর আছে। তাহলে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে। আমরা পড়ি আমিন। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আর মদিনা মদিনা নাম স্মরণ করবেন। ওয়াখরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।